হাসরের ময়দানে আমার আপনার আপন যিনি হবে গো, হাসরের ময়দানে আমার আপনার আপন যিনি হবে গো, ওই তিনি হচ্ছে নূর নবী রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র সাহাবী বাজারের মধ্যে চলে গেলেন কি করার জন্য? বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। যাওয়ার পরে সাত সালামি বিয়ের বাজারের সামগ্রী নইলেন। কত কিছু লাগে বিয়ের মধ্যে, বলে গা লাল শাড়ি, বেল শাড়ি, আলতা, সুন, আর কি ফেরেন লাগবে লাগে না দিদি, লাগেনি সিলেটের এই এলাকাতে লাগেনি, লাগে কত কিছু লাগে। বিয়ের বাজার টাজার করছে, খুব মনোযোগ দেন। বিয়ের বাজার টাজার করছে, করার পরে হযরতে সাদ সালামি অনেক কালো সাহাবী একটু খেয়াল করে দেখলেন কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, হাইয়া আলাল জিহাদ, আল্লাহু আকবার, হাইয়া আলাল জিহাদ। কোথা থেকে যেন এই জিহাদের ধ্বনি আসলো গো। দোকানদার বাইরে জিজ্ঞেস করে, ও বাইরে কিসের আওয়াজ আসলো? ওই দোকানদার ভাইটা আজ্ঞা কয়, ও নবীর সাহাবীরে, ওই যে কাফেরেরা, ওই যে বেঈমানেরা আমার নবীজির উপরে ঝাঁপায় পড়ছে, আর আমার নবীজি যুদ্ধের ডিক্লার দিয়ে দিলেন, জিহাদের ডিক্লার দিয়ে দিলেন। এবার এই সাদ সালামি বিয়ে করতে পারে না। একটা আশা ছিল বিয়ে করবে, নববধূ নতুন বউ ঘরে আনবে, তার একটা ফরজ আদায় বাকি ছিল, ওই ফরজ আদায়টা করে ফেলবে। এবারে দেখেন এই সাদ সালামি কি করলো। আসলে মূলত এই সাদ সালামি মূলত কামের পাগল ছিল না, এই সাদ সালামি মূলত পাগল ছিল আল্লাহর হাবিবের প্রেমিক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার আজকের সিন চাপুরের যুবক ভাইয়েরা, যেই মাত্র এই সাদ সালামি বাজারগুলো হাতের মধ্যে নিল, যেই মাত্র শুনেছে আল্লাহর হাবিব তিনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকতেছে, আমার নবীজির উপরে কাফের বেঈমানেরা ঝাঁপায়া পড়ছে। এবারে সাদ সালামি ডাক দিয়া কই, আরে বিয়া কইরা কেদা করমু, যেই নবী না আসলে নামাজ ভাইতাম না।